গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সুবর্ণা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে বুধবার, কালকে ছিল মঙ্গলবার, কালকে ছিল দোল, কিন্তু কালকে আমি কোনো ভিডিও তোমাদের দিইনি। হয়তো ছোট ছোট একটা দুটো ভিডিও তোমরা পেয়েছো বা পাবে, কিন্তু সেরমভাবে কালকে কোনো ভিডিও করা হয়নি। কালকে এমনি চন্দ্রগ্রহণ ছিল, সেভাবে হোলিও খেলা হয়নি, সেভাবে দোল খেলা না, একটু বাপের বাড়ি গেছিলাম, সেখানে একটু ছোটোখাটো খাওয়া দাওয়া হয়েছিল। তো তার জন্য আর কালকে আমি খেলাই হয়নি আবির। আর কুট্টুস কালকে একটু খেলেছে অল্প, সেটা আমি ছোটো ভিডিওর মধ্যে তোমাদের শেয়ার করে দিয়েছি। তো কালকে বাপের বাড়ি ছিলাম, আজকে সকালবেলা বাড়ি আসলাম, ঠিক আছে। আর সকালে বাড়ি আসলাম, বাড়ি এসে এখন সকালবেলা টিফিন করলাম হচ্ছে কচুরি। আসার সময় কচুরি আর তরকারি কিনে নিয়ে এসেছিলাম, সেটা আমি আর কুট্টুস টিফিন করলাম। আর এখন একটুখানি বাসি কাজ বাকি রয়েছে ঘরের, সকালবেলা এসেছি তো ঘরের সমস্ত বাসি কাজ রয়েছে, এগুলো করে নিই। এখন বাজে হচ্ছে 10:30। তো কালকে তো বললাম আমি তোমাদেরকে বললাম যে কালকে আমি খেলাই হয়নি রং, তো আজকে একটু খেলবো, বাড়ি এসেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি। সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অল্প হয়তো একটু আবিরও খেলা হবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো, ওই জন্য ভিডিওটা সকাল সকাল অন করে দিলাম। তো চলো তোমরা আজকে সারাদিন সঙ্গে থাকো, আর সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো। এখন ঘরের কিছু বাসি কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিই, কমপ্লিট করে তারপর আসবো, ঠিক আছে। এমনি কিছু নেই, এই বিছানাটা পরিষ্কারই আছে, শুধু বিছানাটা ঝাড়বো। এই যে কুট্টু সেখানে গাড়ি চালাচ্ছে, কুট্টুসের সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, ও এখন একটু গাড়ি চালাচ্ছে। ও একটুখানি আবির খেলবে, ওর বন্ধু আসবে, আমার বান্ধবীর মেয়ে আসবে, ইসি আসবে, ইসির সাথেও আবির খেলবে। তো আমি এদিকে বিছানাটা এখন ঝাড়বো, ঘরটা ঝাড় দেবো, মুছবো, স্নান করবো, পুজো দেবো, এই কটা কাজ আছে করে নিই। তারপর রান্নাবান্না হয়তো সেরকম কিছু করবো না, তো রান্নাবান্না সেরকম কিছু হবে না। রান্নাবান্না হয়তো একটু আলু সিদ্ধ ভাত হবে, ওবেলা রান্নাবান্না করব। যেহেতু এইবেলা কুট্টুসের বাবা বাড়ি নেই, ও কালকে ছুটি ছিল, ওই জন্য আজকে ডিউটি যেতে হয়েছে। ও আসবে বিকেলবেলা আসবে, তারপর রান্নাবান্না যা হওয়ার হবে। এবেলা একটু আলু সিদ্ধ ভাত করবো, তো এই তো চলো সারাদিন তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আশা করি তোমাদের ছোটোর মধ্যে ব্লগটা ভালো লাগবে, ঠিক আছে। আর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, মায়ের বাড়ি থেকে এসছি ঠিকই, কিন্তু বাইকে এসছি যেহেতু, তার জন্য সকালবেলা একদম যেরমভাবে ঘুম থেকে উঠেছি সেরমভাবে ঘুম থেকে উঠেই চলে এসছি, ঠিক আছে। তো চলো সবাই সারাদিন সঙ্গে থাকো, ঠিক আছে। চলো, এই দেখো বন্ধুরা, আমার ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আর এই দেখো থালায় কি সুন্দর 4টে কালারের আবির সাজিয়ে নিয়েছি, পিঙ্ক, ইয়েলো, গ্রিন অ্যান্ড রেড, ঠিক আছে। আবির সাজিয়ে নিয়েছি, আর আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো আমার ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে, ঘরটার ঝাড় দিয়েছি, মুছেছি, সমস্ত কিছু পরিষ্কার টিপটপ, ঠিক আছে। আমারও স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিলাম। আর স্নান করে পুজো টুজো দিয়ে এই কুর্তিটা পরলাম, ঠিক আছে। আর থালায় দেখালাম তোমাদের, থালায় আবির সাজিয়েছি, এক্ষুনি পূজা আসবে। আর কুট্টুস নেই, পূজা এসেছিল, এসে কুট্টুস, পূজা আর ইসি ওরা গেছে হচ্ছে ওই পূজার মায়ের বাড়িতে একটু আবির দিতে। তো ওরা আসলে আমরা একটু আবির খেলবো, ঠিক আছে। তোমাদের দেখো দেখানো হয়নি, এই দেখো এই চশমাটা দিয়েছে কুট্টুসের মাসি, এই যে চশমাটা কি সুন্দর, চশমাটা এগুলো হোলিতে পরারই চশমা, চশমাটা খুব সুন্দর, দেখো এই চশমাটা দিয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আর এই দেখো এই মুখোশটা দিয়েছে, এটাও কুট্টুসের মিমি কিনে দিয়েছে, এই মুখোশটা দেখো এই মুখোশটা। আর একটা পিচকারি কিনে দিয়েছে, সেই পিচকারিটা নিয়ে কুট্টুস বেরিয়েছে, ঠিক আছে। আর এটা আমার চশমা, আমি যদিও বা এখন পরবো না, এটা কালকে পরেছিলাম, এখন পরবো না, এটা কালকে পরে গেছিলাম, বিছানার ওপর ছিল, গুছিয়ে রাখবো। আর এখন বাজে হচ্ছে 12:30, ভাত বসাইনি, এখন আবির টাবির খেলবে। কুট্টুসকেও সকালবেলা ভালো করে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, কুট্টুস ব্রেকফাস্ট করেছে, আমিও খেয়েছি, পেট ভরাই আছে। এখন ভাত বসাবো না, যখন স্নান করতে যাবো, এই আবির টাবির খেলার পরে তো হয়তো স্নান করতে হবে, ওই স্নান করার সময় ওই
ভাত আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমরা স্নান করতে চলে যাবো মা আর ছেলেতে। তো চলো সঙ্গে থাকো। এইসব ভূতগুলো কোথা থেকে খেলে আসলো? ভূতগুলো কোথা থেকে খেলে আসলো? আমি পরিষ্কার, আর এই ভূতগুলো কোথা থেকে আসলো? এই একখানা ভূত, এই ভূত, এই মেয়ে ভূত, এই একখানা ভূত, ওই এটা হচ্ছে বড় ভূত, মেছো ভূত, মেছো। আমি পরিষ্কার, আমি পরিষ্কার। ভালো রং দে, তুই ওইসব কি রং দিচ্ছিস আমার? এই দেখো ভূত হয়ে গেছি, এক্ষুনি ডায়লগ দিচ্ছিলাম। শোনো, তুমি যেই দিন আসবে সেই দিনই ভূত করব, কিন্তু ভূত করব, ভূত। তুমি পৌঁছে গেছো? আমি তো এমনিতেই ভূত। বাসুদার সাথে কথা বলছি। হ্যাঁ, এখানে বড়মশাই লেখা আছে, তার মানে পূজার বর, আমার দাদা কথা বলছি। হ্যাঁ, পালিয়ে গেছে রং খেলার ভয়ে। বলছি যেদিন আসবে সেই দিনই মাখাবো। হ্যাঁ, আমি তো এমনিতেই ভূত। বন্ধুরা, আমার অবস্থাটা ঠিক এরকম, শুধু আমার না, এখানে সবার অবস্থাই এরকম। আমরা একটু আবির টাবির খেললাম। হাই ফ্রেন্ডস, দেখো ভূতনি হয়ে গেছি, ভূতনি। সব ঝেড়ে ফেলেছে। আমি সব মুছে দিয়েছি, এত মাথা। আর এদিকে ছেলেমেয়েরা, এই দেখো এখানে দুই ছেলে মেয়ে খেলছে। আমরা একটু বাড়ির সামনে আবির খেললাম। এই যে, এদিকে কুটুস আর ইসি। কুটুস আর ইসি এদিকে তাকাও। মজা হচ্ছে? ঠিক আছে, দে একটা বেলুন দে। এরা এখানে আবির খেলছে। আমাদের আবির খেলা, রং খেলা শেষ হচ্ছে না। স্নান করে উঠলাম, এইমাত্র স্নান করে উঠলাম, ভাত খেলাম। হ্যাপি হোলি সবাইকে। আবার হ্যাপি আবির হোলি। টাটা। আবার হবে, আমার ঘরের লোক যেদিন আসবে সেদিন আবার খেলা। আমাদের হোলি খেলাটা এখনো বাকি রয়ে গেছে। একজনের জন্য। ঠিক আছে, দেখো আমরা স্নান করেছি 4 জনে। এইটা মাঝখান থেকে এসে আবার গায়ে আবির দিল। চলো চলো, একটা মানুষ কতবার স্নান করে দেখো। তখন স্নান করলাম, রং টং খেলে স্নান করেছি, আবার এখন স্নান করলাম। আমাদের মা ছেলের ভাত খাওয়া হয়ে গেছে। আমাদের আমি দেখাতে ভুলে গেছিলাম, দাঁড়া 1 মিনিট। যেটা বলছিলাম, তোমার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কুট্টুসের আর আমার। আর আমাদের দেখানোও হয়নি কি রান্না করেছি, আর রান্না সেরকম কিছু করিনি। ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সিদ্ধ, আর এদিকে মাছ ভেজেছিলাম। ঠিক আছে, আর আমার আর কুট্টুসের যেহেতু খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। এখন কুট্টুসের বাবা এসছে, তো ওর ভাত বাড়বো। ওর ভাতটা বেড়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাতের মধ্যে মাছের তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এদিকে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধটাও মেখে নেবে, এদিকে কাতলা মাছ ভাজা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। কুট্টুস শুধু মাছের তেল খাইনি আর লঙ্কা খাইনি, আর কুট্টুস ঘি দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়েছে, আর আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে, মাছ ভাজা দিয়ে। আমি খেয়েছি, এখানে যা দেখছো আমি দাইদি ভাত খেয়েছি, আর এটা হচ্ছে কুট্টুসের পাপার। ঠিক আছে, চলো পরে দেখা হবে, আবার পরে আসছি। এই দেখো এখন হচ্ছে সন্ধে 6:12 বাজে। কুট্টুস 5টার সময় গেছে পড়তে, আর আমরা এখন কফি বানালাম, কফি খাবো।
কফিটা হয়ে গেছে। এখন আমরা কর্তা গিন্নিতে কফি খাবো। দোকানে গেছিলাম, ঘরে দুধ ছিল একটু, তাই দুটো কফি নিয়ে এসেছি। এখন কফি খাবো, ঠিক আছে? আমরা কফিটা খাবো, খেয়ে একটু বেরোবো, একটু বাজারের দিকে যাব। রাতে রান্না বান্না হবে, তার জন্য একটু বাজার করতে যাব। চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। গুড ইভিনিং সবাইকে, সবাইকে শুভ সন্ধ্যা। তো দেখো কফি খেলাম, তোমরা দেখতে পেলে কফি খেলাম। তো কফি খেয়েই আমি ঝটাপট করে রেডি হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 6:30, 7:15-তে কুট্টুসের ছুটি হবে। তার আগে আমাকে বাজারটা সেরে আসতে হবে, বুঝতে পেরেছ? 7:15-তে কুট্টুসের যখন ছুটি হবে তখন ওকে নিতে হবে। ওই জন্য আমরা এখন 6:30 বাজে, আমরা এখন বাজার যাচ্ছি। এই দেখো আমি রেডি, চলো বেরোনো যাক। হ্যাঁ চলো। ঘরের ওই দরজাটা ছিটকিনি দিলাম। আগের দিন ইঁদুরে যা করেছে, তারও 1 মিনিট। আগের দিন ইঁদুরে পুরো কেটে দিয়েছে, তাই জন্য ভেতরের দরজাটা দিয়ে যাই সবসময় যেখানে গেলে। চলো। ওই যে আমার বর দাঁড়িয়ে রয়েছে বাইক নিয়ে, বাইকে উঠবো, চলো। এটা আমাদের বাজারে যাওয়ার পর। আমরা মাংস আনতে যাচ্ছি, মাংস। এই দেখো এইমাত্র বাজার থেকে বাড়ি আসলাম, কষ্ট হয়ে গেছে। ভাবলাম ঠান্ডা জল খাবো, খাবো না, গরম জলই খাবো। ঠিক আছে, এইমাত্র বাজার দিয়ে বাড়ি আসলাম, জাস্ট ঢুকলাম, এই বসলাম, আর আমার বিছনাটার অবস্থা দেখো কি অবস্থা। এখন পরিষ্কার করবো না, কারণ আমি এখন রান্না বসাবো, একটু পরে পরিষ্কার করবো। একটু পরে পরিষ্কার করবো। খুব তাড়াহুড়ো করে বাজারে গেছি, খুব তাড়াহুড়ো করে বাজার করেছি। আমাদের কারখানায় গেছি, মানে আমি তো পেন করি, ওই পেনের ঢাকনার প্যাকেট আনা ছিল। এই কাজগুলো খুব তাড়াহুড়ো করে আধা ঘন্টার মধ্যে শেষ করেছি। আর আমি ঘর থেকে বেরিয়েছি তখন 6:30, বাজার যেতে যেতে বেজে গেছিলো 6:45। তারপর হচ্ছে ঝপঝপ করে বাজার কটা করলাম, কারখানায় গেলাম, মালটা আনলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। এখন বাজে হচ্ছে 7:10। কুট্টুসের পাপা গেল কুট্টুসকে আনতে, কুট্টুসকে পড়তে দিয়ে গেছিলাম। আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দেবো। ভাতটা পরে করব, মাংস করব, ভাতটা পরে করব, ঠিক আছে? চলো দেখো। এই দেখো বন্ধুরা, যে বললাম মাল এনেছি, এই যে ঢাকনার প্যাকেট আনার বাকি ছিল, নিয়ে এসেছি। একটা মশা মারার ধূপ এনেছি, আর এই যে এখানে রসুন এনেছি, 100 রসুন এনেছি। আর এখানে রয়েছে, কী রয়েছে বলো তো, এখানে রয়েছে মাটন, এখানে মাটন আছে। তারও মাটনটা ঢালি, মাটনটা এর মধ্যে ঢেলে তোমাদের দেখাই। এটা আমি এখন ঝপঝপ করে রান্না করে নেব, বুঝতে পেরেছ? হচ্ছে মাটন, মাটনের সঙ্গে একটু চর্বি দিয়েছে, ঠিক আছে? এটা আমি এখন ঝপঝপ করে রান্না করে নেব, ঠিক আছে?
চলো আমি আগে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর রান্না বসাবো। কুট্টুসও এক্ষুনি চলে আসবে, দেখি ও এসে কি খায়, ওকে খেতে দেবো, দিয়ে রান্না বসাবো। অল্প কটা ভাত আছে ওবেলার, ভাত এখন বসাবো না, ভাত পরে বসাবো। চলো দরজাটা দিয়ে বাবা, আমার ছোনা বাবা পড়ে চলে যাচ্ছে যে। চুপ করে দাঁড়াও, ঠিক করে দাঁড়াও। তো হিসি পেয়ে গেছে, যাও হিসি করে নাও। ওর হিসি পেয়ে গেছে খুব জোরে। আর এই দেখো, ডেলি পড়তে থেকে আসার সময় লাগে খাবার, তার মধ্যে যদি বাবা আনতে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এটা নিয়ে এসছে, আর আমি ফ্রিজ থেকে বার করলাম একটা টমেটো, সরো। আর এখন আমি আলু, পেঁয়াজ, টমেটো এগুলো সব কাটবো। চলো আবার পরে আসছি। এই দেখো এখানে রান্না বান্না চলছে, এই যে এখানে রান্না বান্না চলছে। কড়াইতে টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এদিকে আলু ভেজে রেখেছি, এদিকে মাটন ধুয়ে রেখেছি, চর্বিটা আলাদা করে রেখেছি, ঠিক আছে। আর এই যেখানে সবাই বসে আছে, এদিকে এদিকে সবাই বসে রয়েছে, আর বাদ বাকি লোক ঘরে। কুচে কাচাকে নিয়ে সব ঘরে, এই যে সব কুচে কাচাগুলো এখানে আমার কাজ করছে। এদেরকে একটা করে মাংস বেশি দেবো আজকে, হ্যাঁ তোকে দাদাকে একটা করে মাংস বেশি দেবো। ওরা আমার কাজ করে দিচ্ছে, ওই জন্য ওদের 1 পিস করে মাংস বেশি। আর একে বাড়ি পাঠাবো এক্ষুনি, জল খাইয়ে, জল খাইয়ে। সব থেকে বেশি কষ্টটা তাও একবার। এই যে মাটন ধুয়ে রেখেছি, চর্বিটা আলাদা করে দিয়েছি। এই কটা বাসন পড়েছে, এই বাসন কটা আমাকে এখন ধুতে হবে। আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর এখানে চাল ভিজিয়ে রাখা আছে, দেরাদুন রাইস, ভাত হবে। চলো এই যে রান্নাটা করে নিই, আবার রান্না পুরো কমপ্লিট করব। চলো বন্ধুরা, মাংস খাওয়ার পরে মনে পড়েছে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করিনি। এই হচ্ছে মাংস, আর আমরা এই দেখো ভাত খাচ্ছি। আমরা এখানে সবাই একসাথে ভাত খাচ্ছি। এই যে এটা পূজার থালি, এটা আমার বরের থালি, এটা আমার ছেলের থালি, এটা আমার থালি। আর ঋষি আর ঋষির মা একসাথে ভাত খাচ্ছে শেয়ারে। চলো আমরা এখন ভাত খেয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।